মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকো। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। সেটা আমি কিভাবে করি সেটা তোমাদের কাছে একটু শেয়ার করছি। সবাই জানো এই মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করতে, তবুও আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখো আমার রান্নাটা আমি কিভাবে তৈরি করি। এবার মাছের মাথাটা দিয়ে যে মুগ ডাল করবো, কী কী নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য নিয়েছি মুগ ডাল ভেজে রেখে দিয়েছি, হালকা বাদামি ভাজা হবে, বেশি ভাজলে ভালো হবে না। এই দেখো, হালকা বাদামি ভাজা মুগ ডালটা এই নিয়েছি। আর নিয়েছি মাছের মাথা একটা, রুই মাছের মাথা একটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভাজা, এটা গুঁড়ো করে লাস্টের দিকে দেবো। আর সোমবারের জন্য নিয়েছি দারচিনি, এলাচ, আর ওইদিকে হচ্ছে আদা বাটা, লবণ আর হলুদ, আর লাস্টে ঘি দেব। এবার দেখো আমি কিভাবে করছি। প্রথমে মাছটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, মুগ ডালটা ভালো করে ভেজে করে নিয়েছি, ধুয়ে প্রেশারে দিয়ে দিচ্ছি। একটা প্রেশারের সিটি দিয়ে নেব, তাহলে কী হবে, একটা প্রেশারের সিটি দিয়ে নিলে ভাজা মুগ ডালটা তাড়াতাড়ি ফুটে যাবে, নাহলে অনেকক্ষণ সময় লাগে। তাই জন্য আমি একটা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে, তাহলে তাড়াতাড়ি হবে এবং ভালোভাবে গলেও যাবে। এইভাবে তোমরা প্রেশারে একটা সিটি দিয়ে করে নিও, দেখবে খুব ভালো লাগবে। আর এখনকার মানুষের ব্যস্ত জীবন, তাড়াতাড়ি করার জন্য তো এইভাবে আমরা করে থাকি। আর এদিকে মাছ ভাজাটা হচ্ছে, মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা মানে মাছের মাথাটা ভাজাটা হয়েছে, বসিয়ে দিয়েছি হচ্ছে। এর মধ্যে ওই মুগ ডালটার মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি ফুটে যাবে। হলুদটা এখন দেবো না, যেহেতু ডালটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য হলুদটা এখন দেবো না। বলে দিচ্ছি বন্ধুরা, সোমবারের জন্য আমি নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, আর এদিকে হচ্ছে আদা বাটা, আর এদিকে ভাজা মশলা। এতটা লাগবে না, পরিমাণ মতন দিয়ে দেবো। আর নিচে দুটো কাঁচা লঙ্কা চেরা, আর লবণ আর হলুদ। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নেব। আর এদিকে প্রেশারে তো ডাল একটা সিটি দেওয়া হয়ে গেছে, একটু পরে নামাবো। একটু এসে থাকুক, তারপরে মানে গ্যাসটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি খুলছি না। এই দেখো বন্ধুরা, প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি। এই দেখো ডালটা কেমন সুন্দর গলে গেছে, দেখতে পাচ্ছ? একদম গলে গেছে ডালটা। এবার একটু হালকা করে এরকম দিয়ে দিলে হয়ে যাবে ফোটালেই। তাহলে কী করলাম মুগ ডাল বানানোর জন্য, একটা প্রেশারে প্রথমে ভেজে নিয়েছি, ভেজে ভালো করে ধুয়ে প্রেশারে একটা সিটি দিয়ে এই ডালটাকে আমি গলিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেখে দেবে, একটা সিটি দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে এরকম পুরো গলে যাবে। এবার আমি কি করব, এবার সম্বাদ দেব। ডালটা আধা ভাঙা হয়ে গেছে, আমি একটু এরকম ঘুরিয়ে নিচ্ছি। এরকম করে ঘুরিয়ে নিলে কি হবে, আধ ভাঙা হয়ে যাবে। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, এই হলুদ দিয়ে দিচ্ছি। তখন তো প্রেশারে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এখন পরিমাণ মতন হলুদ দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম, এর মধ্যে ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার সম্বাদ দেবো। কড়াইতে তেল গরম, মাছের তেলটাই মধ্যে আমি সম্বারটা দেবো। এই দেখো, মাছের তেলের মধ্যে আমি সম্বারটা দেবো। প্রথমে আমি কী দেবো জানো তো, জিরে দেবো, গোটা জিরে। এবার ডালটা দিয়ে দিলাম। এই দেখো ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে মাছের মাথাটা দিয়ে এটা দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে চকবক করে যখন ফুটবে, তখন আমি এই ভাজা মশলাটা দেব। তোমরা যদি পাতলা খাও, সাধারণত এই ডাল বেশি পাতলা খায় না, যেরকম খাবে। আমরা তো এরকম সেটাই রাখি। দেখো এইভাবে
বেশি পাতলা হবে না। বেশি পাতলা হলে এই ডালটা টেস্ট লাগবে না। এরকম ঘনত্ব থাকবে, ঘন ঘন যখন হবে তখনই ভালো লাগবে খেতে। এটা যখন ফুটে আসবে ঘি আর গরম ভাজা মশলাটা দিলেই আমার হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এবং খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। কারণ ডাল ফুটতে অনেক সময় লেগে যায়, তাই জন্য প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে ভেজে একটা সিটি দিয়ে নিচ্ছি। আর ভাজাটা ঠিক হবে হালকা বাদামি কালার, বাদামে খোসা ছাড়িয়ে যে বাদামের কালারটা আসে ঠিক সেরকম কালারটা আসবে। সেরকম কালার আসলে তাহলে খেতে ভালো হবে, নাহলে বেশি ভাজা হয়ে গেলে সেই মুগ ডালে আর টেস্ট থাকবে না। 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। না লাগবে না বলছে। এই 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এবার আমার গার্নিশের জন্য প্রথমে আমি কি দিচ্ছি, গরম মশলাটা ভেজেছিলাম যে গরম মশলাটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এই যে, আর দিচ্ছি লেবু পাতা। এই লেবু পাতা গার্নিশ করে দিয়ে দিলাম, গন্ধরাজ লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা আমি গার্নিশ করে দিয়ে দিলাম। এবার বন্ধুরা, আমার ফাইনাল মাছের মাথা দিয়ে মুগ ডালের লুক। গার্নিশের জন্য আমি গরম মশলার গুঁড়ো আর তোমার লেবু পাতাটা দিয়েছি, তাহলে গন্ধটা ভালো বেরোবে। আচ্ছা, আমার লেবু পাতা দিয়ে দিয়েছি। আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল। এরকম করে বন্ধুরা তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি বলছি এরকম করে তোমরা খেয়ে দেখো। আমি যেভাবে করলাম, এবং সময় খুব অল্পের মধ্যে এটা হয়ে যাবে, এবং খেতেও ভালো লাগবে, টেস্ট লাগবে। গরম জল করে আর দিতেও হবে না, একবারে পরিমাণ মতন তোমরা প্রেসারে একটা সিটি দিয়ে নেবে। সিটি দিলে কি হবে, মানে চটপট হয়ে যাবে। কারণ মুগ ডাল ভেজে করতে গেলে না অনেক দেরি হয়ে যায়, তোমার কি বলে, অনেক সময় লেগে যায়। তাই জন্য আমি কি করলাম, একটা প্রেসারে সিটি দিয়ে নিলাম, ব্যাস তাড়াতাড়ি ফুটে গেল। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, টাটা। আর প্লিজ বন্ধুরা দেখো, কিন্তু এই দেখো, তোমরাও করো জানি, কিন্তু তবু আমারটা একটু একবার দেখো।